সালামুন আলা নূহিন ফিল আলামিন, এই ছোট্ট দোয়াটি পড়লে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং মারাত্মক বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় দিবেন। সমস্ত ধরনের পেরেশানি আল্লাহ দূর করবেন, মনের সমস্ত আশাকে আল্লাহ পূর্ণ করে দিবেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, এটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সফফাতের একটি আয়াতের অংশ বিশেষ। সালামুন আলা নূহিন ফিল আলামিন, এই ছোট্ট দোয়াটি কখন এবং কতবার পাঠ করলে সরাসরি আপনি ফলাফল পেয়ে যাবেন, আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে আপনার চিন্তা আল্লাহ দূর করবেন, 2 নম্বর পেরেশানি আল্লাহ দূর করবেন, 3 নম্বর জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, মনের সমস্ত আশাগুলোকে আল্লাহ পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআনটাই আমাদের জন্য সুস্থতার জন্য বড় নিয়াময়। এই জন্য আপনি অসুস্থ হলেই হুট করে ডাক্তার কবিরাজের কাছে যাবেন না, আগে কোরআনী ফলমন আপনি অর্জন করবেন, গ্রহণ করবেন, তারপরে আপনি ডাক্তার কবিরাজের কাছে যাওয়ার চেষ্টা করবেন। আপনি যখন অসুস্থ হয়ে যান, পেরেশানিতে পড়ে যান, আপনি সুন্দরভাবে 3 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ শরীফ হোক, দুরূদ ইব্রাহিম সহ যেই দুরূদ শরীফ আপনি পারেন, এই দুরূদ শরীফটা আপনি পাঠ করার চেষ্টা করবেন। এরপরে হাতে গুনে গুনে 21 বার আপনি আয়াতটি পড়বেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতটি 21 বার পাঠ করার পরে আবারও আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি সুন্দরভাবে অসুস্থ থাকলে পানির মধ্যে দিয়ে খাবেন। এভাবে 21 দিন টানা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহর কাছে আপনি মনের অশান্তির জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার জন্য কল্যাণ এবং শান্তির ফয়সালা করবেন, আপনার পেরেশানিগুলো আল্লাহ দূর করবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবে।